আমি সাব্বির আহমেদ, আমি সার্টিফিকেটের পেছনে ঘুরি না। আচ্ছা, এআইটা আসলে খুব জটিল কোনো জিনিস না। এআই হচ্ছে অনেক পুরনো জিনিস, অনেক আগেই আবিষ্কার করা হয়েছে। এইটা আসলে ট্রেডিশনাল সফটওয়্যারের সাথে যদি আমরা মানে এটারে কোনোভাবে মিলাই বা তাইলে যেটা দেখবো যে ট্রেডিশনাল সফটওয়্যারগুলো কী হয়, ট্রেডিশনাল সফটওয়্যারগুলো হচ্ছে আমার একটা ইনপুট থাকে, দেন এটা কিছু প্রসেস করে, ইনপুট প্রসেস, দেন হচ্ছে একটা আউটপুট আসে। সো আমি জানি ইনপুটটা কী, আমি জানি প্রসেসটা কী, আমি জানি আউটপুটটা কী আসবে। সো আমি এই সব কিছু লজিক্যালি সেট করে দিতে পারি যে এই ইনপুট নিলে এটারে এইভাবে প্রসেস করবা, দেন এটারে এই আউটপুটে আসবে। কিন্তু এআই এর যেটা হয়, এই যে মাঝখানে যে প্রসেসের বিষয়টা, এটা এআই নিজে ডিফাইন করে বা নিজে খুঁজে বের করে। ওরে আমি ইনপুট দিব, ওরে আমি বলে দিব যে এই ইনপুটের জন্য আউটপুট এইটা, দেন ও মাঝখানে এই প্রসেসটা আসলে কি সেটা ও ডিসকভার করবে, ও খুঁজে বের করবে, ও আবিষ্কার করবে। সো এই প্রসেসটা হওয়ার পরে আমরা যেটা পাই সেটাকে বলা হয় এআই মডেল, অথবা এটাই আসলে এআই অ্যাকচুয়ালি। আচ্ছা, অটোমেশন হইল যে আপনি কোনো কাজ যদি আপনি যদি কোনো কাজ ম্যানুয়ালি করেন, মানে হাতে ধরে করতেছেন, খাতা কলমে, আপনি ধরেন হিসাব রাখতেছেন, কথার কথা আপনার একটা ব্যবসা আছে, আপনি এই ব্যবসার হিসাবপত্র খাতা কলমে রাখতেছেন। সো আপনি চাইলেন যে এটা আমি খাতা কলমে রাখবো না, এটা আমি এক্সেলে রাখবো, কথার কথা। সো এইটাও একটা অটোমেশন। তো আপনি যেই কাজ ম্যানুয়ালি করতেন বা যেই কাজ করতে আপনার অনেক সময় লাগতো, এই কাজটা যদি কোনোভাবে সময় বাঁচান তাহলে ওইটাই আসলে অটোমেশন। দুইটার মধ্যে আসলে ডিফারেন্স যদি আপনি আমাদের জিজ্ঞাসা করেন তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হইলো। আপনি আমাদের জিজ্ঞাসা করলেন যে 1 কেজি আম আর 1 কিলোমিটার দূরত্বের মধ্যে ডিফারেন্স কি, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেলো। দুই জিনিস অ্যাকচুয়ালি ভাই। সো 1 কেজি আম আর 1 কিলোমিটারের মধ্যে ডিফারেন্স হয় না, দুই জিনিস। সো এই দুইটাও আসলে দুই জায়গার জিনিস, বাট এরা দুজন একসাথে যদি কানেক্ট হয় তাইলে এটা বেশ পাওয়ারফুল জিনিস হইতে পারে। আপনি একটা আর একটা কমপ্লিমেন্টারি হিসাব করতে পারেন। একটা আর একটা কমপ্লিমেন্টারি কীভাবে? ধরেন আপনি একটা অটোমেশন করতেছেন, কথার কথা আপনি আপনার ক্লায়েন্টে প্রপোজাল পাঠান। প্রতিবার প্রপোজাল পাঠানোর সময় আপনি ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসগুলো নিয়ে আপনি একটা প্রপোজাল ডকুমেন্ট রেডি করেন। সো এই জিনিসটা আপনি চাইলেন যে আপনার একটা প্রপোজালের ফরম্যাট আছে, এই ফরম্যাটে আপনার প্রত্যেকটা প্রপোজাল যায়। তো এইটুকু হলো অটোমেশন। এবার আপনি যদি এটার মধ্যে এআই ঢুকান যে আমার প্রত্যেকটা প্রপোজাল পার্সোনালাইজড হবে, আমার প্রত্যেকটা প্রপোজাল ওই ক্লায়েন্ট স্পেসিফিক হবে, তার কোম্পানির প্রবলেমগুলো নিয়ে প্রত্যেকটাতে কথা বলবো, কিন্তু ডিফারেন্ট ইউনিক ওয়েতে। সো এই জায়গাতে আপনি যখন প্রপোজালের ক্রিয়েশনটা এআই এর থ্রুতে করবেন, সো প্রত্যেকবার ডিফারেন্ট পার্সোনালাইজড আরও ভালো বেটার রেজাল্ট দিবে। তার মানে আপনার অটোমেশনটার সাথে যদি এআই ঢোকান তাহলে ওইটার রেজাল্ট আরও ভালো আসতেছে। মজার বিষয় হলো অনেকে মনে করে যে এআই অটোমেশন এই সমস্ত জিনিস আসলে লেজি পিপলদের জিনিস, আমার মতো। বাট এইটা খুব মজার কিছু স্টোরি আমার সাথে ঘটছে, আমি দেখছি, আমার ক্লায়েন্টদের সাথেও হয়েছে। সো এইটা যদি জানতে চান তাহলে একটা ভিডিও ডেসক্রিপশন নিচে দেওয়া আছে, ওইটা দেখতে পারেন। সো আজকের মতো ভিডিও শেষ করছি। আমি সাব্বির আহমেদ, আমি শুধু দক্ষতা।